কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক একটা ব্রিজ বানাবেন, জাহান্নামের উপরে একটা ব্রিজ বানিয়ে দেবেন। 15,000 বছরের পথ, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে লতানো লতানো গিজগিজে কাঁটা গাছ লাগানো রয়েছে। চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। যদি কেউ অবিশ্বাস করে তাকে বাঁয় ফেলে দেন, ইমানদার খাতা থেকে বাঁয় ফেলে দেন, ও কাট্টা বেঈমান। 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমতলে যেতে হবে, 5,000 বছর নিচের দিকে নামতে হবে। কেউ যখন যাবে দুই দিকের ওই কাঁটা গাছ লতানো তার পায়ে জড়িয়ে নিচের দিকে টান দেবে, পড়লেই জাহান্নাম, পুরো জাহান্নামের উপরে পোলটা বানানো। কোন জমিদারের বাচ্চারা পার হবে আমি জানি না, আল্লাহর রহম না হলে। জি, ঘুটঘুটে আবার অন্ধকার, আলো নেই, ওই পোলটা ঘুটঘুটে অন্ধকার। তবে নামাজিদের জন্য নয়, কিন্তু বেনামাজিদের জন্য। আর কোন কাফের বেঈমানকে ওই পোল পার হতে হবে না। কাফের বেঈমানদের জন্য জাহান্নামে যাবার একটা বাইপাস আছে, ওই বাইপাস দিয়ে তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে, কিন্তু ঈমানদারদের ওই পোল পার হতে হবে। জি আমার ভাইরা বাবাজিরা, কিয়ামতের দিনে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব কিছু ফানা হয়ে যাবে, পাহাড়গুলো পিজা পেজা তুলোর মতো উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো পেজা পেজা তুলোর মতো উড়ে যাবে, পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলবে, ভূমিকম্প হবে, বিশাল ভূমিকম্প হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব বোঝা ভিতরের জিনিস সব বাইরে বার করে দেবে। আহা, সব ধ্বংস হয়ে গেছে। হোটেল বলেন, ফ্ল্যাট বলেন, ঘর বাড়ি, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, জীব জন্তু, মানব দানব সব ধ্বংস, কিন্তু মসজিদ গুলো ধ্বংস হবে না। একটা মসজিদও ধ্বংস হবে না। সে মসজিদ যদি বাঁশের খুঁটি দেওয়া আর খড়ের ছাউনি দেওয়াও হয়, তাও ধ্বংস হবে না। আমার আল্লাহ পাক বলবেন, এই জিবরাইল, সব তো ধ্বংস হয়ে গেল, তবে মসজিদ আর মাদ্রাসা গুলো কেন ধ্বংস হলো না একবার জিজ্ঞাসা করো। তবে মসজিদ, এই কাশীপুর বাজারের মসজিদ এই জায়গায় থাকবে না, আপনার গ্রামের মসজিদ ওখানে থাকবে না, খানায় কাবাটা নিজের জায়গায় থাকবে না, মসজিদে আপনার কি নাম আকসা বলেন আর যে মসজিদ বলেন, দিল্লির জামে মসজিদ, ঢাকার বাইতুল মুকাররম, দুনিয়ার तमाम মসজিদ গুলো পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে, কিচ্ছু নেই আর, শুধু মসজিদগুলো উঠে পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করছে, ধ্বংস হচ্ছে না। আল্লাহ বলবেন, যাও জিবরাইল, ওই মসজিদগুলো জিজ্ঞাসা করো তো ওরা কেন ধ্বংস হয় না। জিবরিল আমিন এসে বলবে, হে মসজিদেরা, এই মাদ্রাসারা, আমার আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, তোমার সম্মানিত রব মানে আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। তবে হে মসজিদ আর মাদ্রাসা, তোরা কেন ধ্বংস হয়ে গেলি না বল। ওই মসজিদের ইটগুলো, প্রতিটা ইট কথা বলবে, আল্লাহর জবান দেবে। আপনি বলবেন ইট আবার কথা বলতে পারে? রড কথা বলবে, বালু কণাগুলো কথা বলবে, মসজিদের প্রতিটা জিনিস কথা বলবে, আল্লাহর জবান খুলে দেবেন। আরে কিয়ামতের আগে আপনার এই নিজের পায়ের উরু যতক্ষণ আপনার সঙ্গে কথা না বলবে, ততদিন কিয়ামত হবে না।
সহি হাদিস। আপনার পায়ের উরু আপনাকে বলে দেবে আপনার অবর্তমানে বাড়িতে আপনার বিবি কি কি কাজ করেছে বলে দেবে। তো ঈদ তো এমনি অ্যাভেলেবেল কথা বলবে, ইটগুলো কথা বলবে, বালুকণা কথা বলবে, রড কথা বলবে, সব কিছুর আল্লাহ জবান দিয়ে দেবেন। যে মসজিদের ইটগুলো, বালুকণাগুলো, মাদ্রাসার ইট, বালুকণা, রড সবাই কথা বলবে। জিবরাইল, আল্লাহ বলেছেন সবই ঠিক রয়েছে, তবে যারা আমাদের বানিয়েছেন, যারা আমাদের সহযোগিতা করেছে, যারা আমার ভিতরে নামাজ পড়েছে, ওরা হলো আমার আহাল, আমার পরিবার পরিজন, ওদের বুকের ভিতরে না নিয়ে আমি ধ্বংস হব না। মাদ্রাসা বলবে যারা আমার বানিয়েছে, যারা জমি দিয়েছে, ইট দিয়েছে, অমুক দিয়েছে, সহযোগিতা করেছে, আমার ভিতরে কোরআন এবং দ্বীনের ইলম শিক্ষা করেছে, ওরাই হলো আমার পরিবার পরিজন, ওদের বুকের ভিতরে না নিয়ে ধ্বংস হয়ে যাব না। আল্লাহ পাক বলবেন, এই মসজিদ আবাদ করনে ওয়ালারা, যারা সাহায্য সহযোগিতা করেছো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মালপত্র দিয়ে, যারা ওর ভিতরে নামাজ পড়েছো, তারা তোমাদের মসজিদের ভিতরে চলে যাও, চলে যাও। এই প্যাসেঞ্জার সব মসজিদের ভিতরে ঢুকে যাবে। আর হতভাগা কপাল ফাটা সেই হবে কাঙালের মতো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুল আর মুখে চামড়া ছিঁড়বে। যারা বলে মসজিদে পয়সা দিয়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, লিখে রাখেন, আমার একটা কথা মিস হলে হাসর ময়দানে যদি জুতো থাকে তো আমার গলায় পরিয়ে দেবেন। এরা কাঙালের মতো হয়ে দাঁড়িয়ে থাকবে আর মুখে চামড়া ছিঁড়বে। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই কাঙালগুলো নিজেদের হাতের বড় বড় নখ দিয়ে মুখের চামড়াগুলো ছিঁড়ে 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 বলবে, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস রে, যদি দুনিয়ার বুকে ওই কাফির বেঈমানদের সঙ্গে বন্ধু না করতাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুসরণ করতাম, আজ আমার কপালে চরম দুর্ভোগ আর হতো না। ওরা কাঙালের মতো থাকবে। আমার আল্লাহ বলবেন, খুযুহু ফাগাল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলবে, ধর ওই বেয়াদব কটার, ধর, দড়িয়া তো বেঁধে ফেলে দে, ফাগাল্লুহু বেঁধে ফেলে দে, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে ওদের জাহিমের ভিতরে ফেলে দিয়ে আয়। জাহান্নামের 70 গজ মোটা শিকল দিয়ে ওর হাত আর পা বাঁধবে। রাস্তায় কুকুর মরে গেলে যেমন পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়, ওই রকম টেনে নিয়ে যাবে, জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে। জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে। ওই লোকটা তখন আফসোস করে করে বলবে কি জানেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। শুকরগুলো মাটি হয়ে গেল, ওরা জাহান্নামে যাবে না। গরু, ছাগল, ভেড়া, কুকুর, বাঘ, সিংহ, এমনি এমনি দুনিয়ার পশু পাখি যা আছে সব মাটি হয়ে যাবে, ওরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওরা সব মাটি হয়ে যাবে। ওই হতভাগাগুলো বলবে, হায় আমার আফসোস, দুনিয়ায় মানুষ না হয়ে যদি আমি গরু, ছাগল, ভেড়া, কুকুর, শুকর হতাম, আজ আমার কপালে এমন দুর্ভোগ হতো না। প্যাসেঞ্জার সব মসজিদ মাদ্রাসায় উঠে গেছে। জি, খানায় কাবা উঠবে, কিয়ামতের আগে কাবা ধ্বংস করে দেওয়া হবে। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস,
কিয়ামত হবার একদম শেষ দুটো আলামত, একটা হচ্ছে ঈমান উঠে যাবে, পৃথিবীতে আর ঈমান থাকবে না, আর তার আগেরটা হলো খানায়ে কাবা ভেঙে দেওয়া হবে। নবী আমার বলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না কাবা ধ্বংস করে দেওয়া না হবে, হজ বন্ধ হয়ে যাবে। তবে নবী আমার বলেন যে কাবা ভাঙবে, কাবা মুনহাদিম করে দেবে, কাবার ধন সম্পদগুলো লুটপাট করে নিয়ে যাবে, আমি রাসূলুল্লাহ এখন তাকে দেখতে পাচ্ছি। আমি তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম আমি সব জানি, আমি তাকে দেখতে পাচ্ছি এখন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন দেখতে লোকটা? নবী পাক বললেন ও হাবশী বংশোদ্ভূত হবে, কপাল উঁচু, চুল ছোট, গায়ের রং কালো, আর পেশিগুলো সরু সরু হবে। সে হাফ প্যান্ট পরে কাবা ধ্বংস করে কাবার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। সেদিন খানায় কাবা উঠবে, নববধূর মতো উঠবে। নূতন বউ যেমন সাজগোজ করে বার হয়, কাবা সেদিন সাজগোজ করে উঠবে। যারা কাবার হজ করেছেন, কাবা তওয়াফ করেছেন, তারা কাবার গেলাফ ধরে ওই দিনে ঝুলে থাকবে। সবাই সব কাবার গেলাফ ধরে ঝুলে থাকবে। মাতাফ যেখানে তওয়াফ করা হয় সেখানে দাঁড়িয়ে থাকবে সব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মসজিদ গুলোকে একটার সঙ্গে আর একটা জুড়ে দেবেন, যেমন ট্রেনের বগি জুড়ে দেওয়া হয়। ট্রেনের একটা বগির সঙ্গে আর একটা বগি যেমন জুড়ে দেওয়া হয়, দুনিয়ার মসজিদ গুলো একটার সঙ্গে আর একটা জুড়ে দেওয়া হবে। আর খানায় কাবাকে ইঞ্জিন বানিয়ে দেওয়া হবে। কাবায়ও প্যাসেঞ্জার, দুনিয়ার মসজিদ গুলোতেও প্যাসেঞ্জার। আমার আল্লাহ বলবেন ওরে কাবা, আমি জাহান্নামের উপরে 15,000 বছরের ব্রিজ বানিয়েছি, যাও ওই ব্রিজটা পার করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের প্ল্যাটফর্মে লাগিয়ে দে। শুধু চোখের পলক মারতে যত সময়, এই চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, ঘুটঘুটে অন্ধকার, 15,000 বছরের পথ চোখের পলকে পার হয়ে পুরো জান্নাতুল ফিরদাউসের প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। প্যাসেঞ্জার সব নেমে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কাঙাল কটা তখন আফসোস করবে আর মুখে চামড়া ছিঁড়বে আর বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম, গরু ছাগল কুত্তাদের মতো। তারপরে মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, শুধু একটা জায়গা ধ্বংস হবে না। মদিনার মসজিদে নববী শরীফের যে অংশটা রিয়াজুল জান্নাহ, ওইটা ধ্বংস হবে না। ওটা জান্নাতের বাগান থেকে কেটে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয়েছে। আমি গত সপ্তাহখানেক আগে দেখছিলাম হাদিসটা। জান্নাতের বাগানের একটা অংশ কেটে মদিনার ওই জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে। ওটার বাস্তবে রিয়াজুল জান্নাহ, ওইটা ধ্বংস হবে না। ও বাগান যে জান্নাতে ছিল সেই জান্নাতে চলে যাবে। কপাল তো তাদের যারা মসজিদ আবাদ করেছে। জি, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই। পানির ভিতরে মাছেরা যেমন, মসজিদের ভিতরে ইমানদারেরাও তেমন। একটা পুকুর থেকে, এই ধরুন শীতকাল, পানি তো ঠান্ডা খুব, একটা মাছ ধরে বলেন এই ঠান্ডায় তুই থাকবি কি করে, চল আমার বাড়িতে, তোর গদি তোষক সব কিছু দিয়ে আমার বাড়িতে থাকবি। মাছ বলবে তোর গদি তোষক খাট পালঙ্গ কিচ্ছু লাগবে না, আমার ওই পানিতে ছেড়ে দিয়ে আয়, ওতে আমার জীবন। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না,
মসজিদ ছাড়া তেমন ইমানদারেরাও থাকতে পারে না। পানির ভিতরে মাছ যেমন, মসজিদের ভিতরে ইমানদারেরা তেমন। একদল মানুষ আছে জানেন, মসজিদে ঢুকলে যেন মনে হয় জেলখানায় ঢুকেছে, কখন বার হবে কখন বার হবে। ঠিক পেছন টান মেরে মেরে একদম পেছনের কাতারে দাঁড়াবে। খুব তাড়াতাড়ি হয় সেটা আলাদা কথা, খুব ব্যস্ততা থাকে আলাদা কথা, পিছনের কাতারে দাঁড়াবে। অথচ আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত আর গুরুত্ব যদি আমার উম্মাতেরা জানতো, তাহলে কারা কারা প্রথম লাইনে দাঁড়াবে তার জন্য মসজিদের বাইরে লটারি কাটতে হতো। লটারিতে যাদের নাম উঠবে তারাই প্রথম কাতারে দাঁড়াবে। আর 2 নম্বর, আযান দেওয়া। আযান দেওয়া গুরুত্ব কত আর ফজিলত কত যদি জানতো, তাহলে আযান দেওয়ার জন্য লটারি কাটতে হতো, যার নাম লটারিতে বার হতো সেই আযান দিত, যে সেই আযান দিত। জানেন, যাদের দিলগুলো অন্তরগুলো মসজিদের ভিতরে পড়ে থাকে, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে, যে ইমানদারের অন্তরটা মসজিদের ভিতরে লটকানো থাকে, ও মাঠে যাক বাজারে যাক যেখানেই যাক না কেন মন পড়ে রয়েছে মসজিদের ভিতরে। কি হবে তাহলে? মনে রাখুন, কিয়ামতের দিনে গাছপালা ঘর বাড়ি পাহাড় পর্বত থাকবে না, গোটা দুনিয়াটা সমতল হয়ে যাবে, সমুদ্র থাকবে না, পুকুর পুষ্করণী থাকবে না, ছোট একটা গর্ত খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীটা সমতল হয়ে যাবে। এবারে সূর্য এখন এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। 9,30,00,000 মাইল দূরে সূর্য রয়েছে। ওই সূর্যের যে উত্তাপ তার 20 কোটি ভাগের 1 ভাগ দুনিয়াতে পড়ে। সূর্যের যে উত্তাপ তার 20 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পড়ে। আমরা দেখে এসেছি চৈত্র বৈশাখ মাসের দিকে কেমন রৌদ্র পড়েছিল, আর যারা হজে গেছেন তারা আর বলতে হবে না কি পরিমাণ রৌদ্র গরম ওখানে। তো সে তো 20 কোটি ভাগের 1 ভাগ, তাতে কেউ এসি, কেউ আইসক্রিম, কেউ কোল্ড ড্রিঙ্কস, গাছতলায় কি করলে ঠান্ডা হয়। কিন্তু না না না, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে হাত্তা ইয়াকুনু মিকদারা মিলিন, সূর্যরও আসবে 1 মাইল মাটি থেকে, জমিন থেকে 1 মাইলের ভিতরে, জমিন থেকে 1 মাইলের ভিতরে সূর্য থাকবে। তখন আর 20 কোটি ভাগের 1 ভাগ নয়, টোটাল সব জমিনের উপরে পড়বে। মন দিয়ে শুনবেন, এখন 9,30,00,000 মাইল দূর থেকে 20 কোটি ভাগের 1 ভাগ পড়লে যদি দুনিয়ার অবস্থা এমন হয়, তাহলে কিয়ামতের দিনে সেদিন গাছপালাও থাকবে না, ঘর বাড়ি পাহাড় পর্বতও থাকবে না। 1 মাইলের ভিতর থেকে যদি ওই 20 কোটি ভাগ সব জমিনে পড়ে, অবস্থা কি হবে? আমরা তো কোথাকার কোন সার, আদম নবী কেঁদে সারেজার হয়ে যাবে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। নূহ নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। এমনি করে ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমি কারো জন্য কাঁদি না, আমার পিতার জন্য আমি কাঁদি না, আমি ইব্রাহিমকে তুমি আজ আমার বাঁচিয়ে দাও। ইসমাইল নবী কাঁদবে, আল্লাহ আমি আমার মা হাজেরার জন্য কাঁদি না, তুমি আমি ইসমাইলকে আজ বাঁচিয়ে দাও। মুসা নবী কাঁদে, আল্লাহ আমি কারো জন্য কাঁদি না গো মাওলা, শুধু আজকে আমি মুসা তুমি আমাকে বাঁচিয়ে দাও। ঈসা নবী কাঁদবেন, ও আমার আল্লাহ আমার মা মরিয়ম
মরিয়মের জন্য কাঁদি না গো, তুমি আমাকে আজ বাঁচিয়ে দাও। এমন করে দুনিয়াতে যত নবী রাসূলেরা এসেছেন সবাই নিজের জন্য কেঁদে জারে জার হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, টকটকে লাল হয়ে যাবে, পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না, পরনে কাপড় থাকবে না গো। সূর্য তো 1 মাইলের ভিতরে। আইনাল মাফার, আজ কোথায় পালাবে? এই আজ পালাবে কোথায়? দুনিয়ার যত পীর পয়গম্বর ওলিয়া উলিয়া গৌস কত ভাজি গাজী আলেম ওলামা সবাইকে দেশারে জার হয়ে যাবে, শুধু আমার আপনার নবী কাঁদবেন। ও আমার আল্লাহ, আমার আল্লাহ গো গো, আমি কারো জন্যে নাই, আমি আমার জন্যে কাঁদি না আল্লাহ, আমি আমার মা বাপের জন্যে কাঁদি না গো। ও আমার আল্লাহ, আমি বাঁচতে চাই না গো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল, আমি বাঁচতে চাই না, শুধু আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি আজ বাঁচিয়ে দাও। শুধু আমার নবী উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাতে হবে না, আমি বাঁচতে চাই না, আমার উম্মত গুলোকে বাঁচাও। আরে সব নবীদের খবর যদি ওই হয়, আমার মতো জমিদারের খবর কি হবে? শুধু একটুখানি সময় দাঁড়াও, মাঝখানি ভেঙে যাবে, 3টে কাপড়ে প্যাকিং করে শুধু মাটির গর্তে দেওয়ার অপেক্ষা। একটু অপেক্ষা করো, আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমটা ওই দিনে নামিয়ে আনা হবে, সিরিয়াতে নামানো হবে, সিরিয়ায়। আল্লাহর আরশে আজিমের লম্বা একটা ছায়া পড়বে, বিশাল লম্বা ছায়া পড়বে, এয়ার কন্ডিশন ছায়া। ওই দিনে পানি পানি করে মানুষের জীব কারো 70 হাত বেরিয়ে যাবে, কারো বা 3 দিনের রাস্তা পরিমাণ লম্বা হয়ে যাবে শুধু জীব। পানি দাও, পানি দাও, পানি দাও করে চিৎকার করবে, কিন্তু না, 7 প্রকার মানুষেরা আল্লাহর আরশের ছায়ার তলায় স্থান পাবে, এয়ার কন্ডিশন ছায়া। তাদের কিয়ামতের ময়দানে কোনো কষ্ট হবে না গো, পিপাসা লাগবে না গো। বাকি মানুষদের মাথার ঘেলুগুলো টকবক করে, ভাত যেমন টকবক করে ফোটে, ওদের মাথার খুলি উপড়ে যাবে, ঘেলুগুলো টকবক করে ফুটে নাক দিয়ে মুখ দিয়ে বার হয়ে যাবে, ঘামে হাবুডুবু খাবে। কিন্তু ওই 7 প্রকার মানুষদের জন্য একজনা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে, যে মানুষের অন্তরটা মসজিদের ছাদের নিচে লটকানো থাকে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে ওই কঠিন বিপদে থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়ার তলায় স্থান পেয়ে যাবে, কোনো কষ্ট নেই। গেলেমানেরা ঠান্ডা পানি পরিবেশন করবে তাদের, তারা আরাম করে হেলান দিয়ে, জি হেলান দিয়ে বসে থাকবে লাট সাহেবের মতো, আর বিভিন্ন খাবার আর পানীয় পান করবে। আর বাকি মানুষগুলো যারা বলে থোড়াই কেয়ার করে মসজিদ মাদ্রাসা ধর্মসভার ইসলামকে, তারা কাঙালের মতো হাসর ময়দানে কাতরাবে। একটা দিন হাসর ময়দানে, একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। দুনিয়াতে 50,000 বছর হতে যে সময় লাগে, কিয়ামতের একটা দিন হবে তত লম্বা। যাবে কোথায় সেদিন? আমি যদি সহযোগিতা না করি, আমি যদি মসজিদে নামাজ না পড়ি, আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহর ঘর ঠিক আমার আল্লাহ পাক চালিয়ে নেবেন, একদম শিওর চালিয়ে নেবেন। তবে নিজের পায়ে আমি নিজে কুরুল মেরে ধ্বংস করে দিচ্ছি আমাকে। লিখে রাখেন, কিয়ামতের ময়দানে দেখা হবে তাদের সঙ্গে। জি হ্যাঁ,
তবে আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নাম থাকবে, ইসলাম মানুষের ভিতরে থাকবে না। শুধু ইসলামের নাম থাকবে। একটু ভালো করে হাত টান তো, চিরুনি তল্লাশি করেন যে আমি হুজুর হয়ে এখানে বসে ওয়াজ করছি, তাই কি হয়েছে? অবশ্যই আপনি দেখবেন আমার মধ্যে কতটা শরীয়ত আছে। পীর সাহেব হাওয়ায় উড়ে যাচ্ছে, পীর হওয়ার জন্য ওটা শর্ত নয়। পানির উপরে হেঁটে পার হয়ে যাচ্ছে, ওটা মাছেরাও করে। হাওয়ার উপরে পাখিরাও থাকে, ওটা পীর হওয়ার শর্ত নয়। দেখতে হবে তার মধ্যে শরীয়ত কতটা আছে, সুন্নত কতটা আছে। একজন লোক মুরিদ হওয়ার জন্য গিয়েছে, অনেক পথ অতিক্রম করে গিয়েছে, এখন গিয়ে দেখছে যার কাছে মুরিদ হতে গেছে ও কেবলার দিকে ফিরে থুতু নিক্ষেপ করেছে, কেবলার দিকে ফিরে থুতু ফেলেছে। যে মুরিদ হতে গেছে ও বলছে যে কাবার ইজ্জত বোঝে না, সে হারগিজ আল্লাহর ওলি হতে পারে না, পীর হতে পারে না। সেই সেখান থেকে ফিরে চলে এসে মান তফেলা তুজাহাল কাবা, নবী আমার বলেন কেউ যদি কিবলার দিকে ফিরে কাবার দিকে ফিরে থুতু নিক্ষেপ করে, ওই থুতুটা কিয়ামতের দিনে ওর দুই চোখের মাঝখানে জমা হয়ে উঠবে। কি লজ্জা! শুধু একটু পশ্চিম দিকে ফিরে থুতু ফেলেছে, মুরিদ হয়নি, বলে ও পীর হতে পারে না, হারগিজ ফিরে চলে এসেছে। ভাই আমার, বাবাজিরা আমার, নবী বলছেন ইসলাম শুধু নাম থাকবে, কিন্তু মানুষের ভিতরে ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনেরও কিছু থাকবে না, কোরআনের কিছু অনুষ্ঠানগুলো হবে, রেশম রেওয়াজগুলো থাকবে। বরং কোরআনের উপরে আমল করা মানুষ লজ্জাকর মনে করবে, লজ্জাকর মনে করবে। এখন তো আমাদের ভদ্রতা, আমাদের ফ্যাশন কি জানেন? পায়ের গিরোর নিচে আমরা কাপড় পরবো, মাটির উপরে একটু ঘিসড়ে ঘিসড়ে যাবে, এটা হচ্ছে একটা বড় ফ্যাশন এখন। আমি যদি পার গিরের উপরে ফুল প্যান্ট পরি, পায়জামা পরি, আমার বন্ধু বান্ধবরা হয়তো ভাববে কার কাছ থেকে চেয়ে এনেছে, ক্রিটিসাইজ করবে, হাসাহাসি করবে। যখন তুমি মরে গ্যারেজ হয়ে যাবে কবরে, কোনো জমিদারের বাচ্চা তোমাকে বাঁচাতে যাবে না। আল্লাহর নবী এই মিশকাত শরীফের কিতাবুল লিবাসের ভিতরে হাদিস পাওয়া যাবে। নবী বললেন মান যাররা ইজারাহু আলাউ আলাল আরদিল আখির, নবী আমার বলেন কোন বেটা ছেলেরা যদি পায়ের গিরোর নিচে কাপড় পরে মাটি দিয়ে ঘিচড়িয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ওর ওই অঙ্গটা জাহান্নামে যাবে। তার মানে ওই পায়ের গিরো থেকে কেটে জাহান্নামে দেবেন না, বরং ওই ব্যক্তি হবে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। পরের হাদিসে নবী বললেন যে বেটা ছেলেরা পায়ের গিরোর নিচে কাপড় পরবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওর দিকে একবারের জন্য ও রহমতের নজরে তাকাবেন না। আর আমার আল্লাহ যদি কারো দিকে রহমতের নজরে না তাকান, পৃথিবীর কোন জমিদারের বাচ্চা তাকে বাঁচাতে পারবে না। কটা ধানে কটা চাল বোঝা যাবে। কোরআনের উপরে আমল করাটা লজ্জাকর মনে করবে। আর মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো সুন্দর হবে, গির্জার মতো, সিনাগগের মতো মসজিদগুলো সুসজ্জিত করা হবে বটে। মসজিদ দেখে মন জুড়িয়ে যাবে। এমনকি লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামত ততদিন হবে না যতদিন না মানুষেরা নিজেদের মসজিদ নিয়ে গর্ব না করবে। এইরকম ওই রকম সেই রকম মসজিদ তৈরি করেছি, এই ডিজাইন সেই ডিজাইন করেছি, এই যতদিন না মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন কিয়ামত আসবে না। তবে নবী পাক বলছেন
মসজিদে হেদায়েতের কিছুই থাকবে না। যে মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, হেদায়েতের কোনো উপকরণ ওই মসজিদের ভিতরে থাকবে না। আছে, আমরা দেখি মসজিদের মধ্যে যত দুনিয়ার গল্প গাছা সব মসজিদে হয়। এই ভালো করে মন দিয়ে শুনবেন, ওয়াজগুলো এখানে ফেলে রেখে যাবেন না। আমি গজল বলে আপনাদের সময় নষ্ট করছি না। মসজিদের মধ্যে একে অপরের সঙ্গে গল্প গাছা করে, তাহাজ্জুদ করেন, চুল হয়ে যাবে। ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহ, সালাতুদ দুহা সব করেন, চুল হয়ে যাবে। নবী আমার বলেন, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ইন্না খামসাতা মাওয়াদিন আহাবাতাল্লাহু আমালাহু 70 সানাহ ওয়া ফি রিওয়ায়াতিন 40 সানাহ। আল্লাহর নবী বললেন, দুনিয়ার এমন 5টা জায়গা রয়েছে, যে 5টা জায়গায় যদি কোনো দুনিয়াদারির একটা কথাও বলে, তার যে আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই কবুল হওয়া 70 বছর অথবা অন্য রিওয়ায়াতে 40 বছরের কবুল হওয়া আমালগুলো বরবাদ হয়ে যাবে। জি, কত আমল করেছেন। এই 5টা জায়গা কোন কোন জায়গা? বিশ্বনবী বললেন, ফি মাজালিসিল উলামা, আলেম ওলামাদের মজলিসে বসে। যে মজলিসে আলেমরা থাকে সেই মজলিসে বসে দুনিয়ার একটা কথা বলা যাবে না। আরে এখন তো মানুষ আলেম ওলামা বলে ওই কটায় দুনিয়া ধ্বংস করে ফেলছে। ইমাম সাহেবদের উপরে চোপাবাজি, আল্লাহ তোমার থমনা গুড়িয়ে দেবে কিয়ামতের ময়দানে। ইমাম মানে কি জানেন? ইমাম মানে নেতা, ইমাম মানে রাষ্ট্রপ্রধান, ইমাম মানে খলিফা, ইমাম মানে অগ্রণী। যদি কোনো মুসল্লি মনে করে আমাদের মসজিদে একটা কর্মচারী রেখেছি, আপনি যেন ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না, আপনার নামাজ হবে না, হবে না, হবে না। ইমাম যদি মনে করে আমি এই মসজিদের গোলামি করছি, এই মসজিদের মহল্লার মানুষদের গোলামি করছি, তারপরেও বলবো ওই গোলামটার পিছনেও নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না। ইমাম ইমাম, ইমামের কথায় মুসল্লিরা বাধ্য থাকবে চলতে, মুসল্লিদের কথায় ইমাম সাহেব চলবে না। একটু কেরাত লম্বা হয়ে গেলে অনেক জমিদার আছে চোখ মোটা মোটা করে, ওরে বাবা। একটু কেরাত, একটু মোনাজাত লম্বা হয়ে গেলে 1.5 কিলোমিটার সব ইমাম সাহেবের বিরুদ্ধে বলতে বলতে যাবে। কেন গো? নবী আমার বললেন, 1 নম্বরে আপনার কিনা ওলামাদের মজলিসে বসে দুনিয়ার কোনো কথাবার্তা বলা যাবে না। একজন আলেমের মর্যাদা কত আপনি কি জানেন? প্রিয় নবী আমার বললেন, উলামা ও উম্মতি কাম্বিয়া এ বনি ইসরাইল, আমার উম্মতের যারা আলেম তারা বনি ইসরাইলদের নবীর মতো। নবী আমার বললেন, মান যারা আলেমান ফাকান্নামা যারা নাবিয়্যা, কেউ যদি কোনো আলেমের সঙ্গে দেখা করে ও যেন কোনো নবীর সঙ্গে দেখা করলো। নবী আমার বললেন, মান সাল্লা খালফাল আলেমে ফাকান্নামা সাল্লা খালফান নবী, যে কোনো আলেমের পিছনে নামাজ পড়লো ও যেন কোনো নবীর পিছনে নামাজ পড়লো। বিশ্ব নবী আমার আলো বলেন, আলা আদুল্লুকুম আশরাফি আহলিল জান্নাহ,
হে আমার সাহাবারা, আমি কি তোমাদের বলে দেব না জান্নাতের মধ্যে সবচাইতে সম্মানীয় অধিবাসী কারা হবে? কলু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, বলে দিন বলে দিন কারা হবে জান্নাতের সবচেয়ে সম্মানীয় বাসিন্দা? বিশ্ব নবী বললেন হুম উলামা উম্মতি, তারা হলো আমার উম্মতের আলেমেরা। আলেমদের এত গুরুত্ব আমার নবী দিয়েছেন। নবী বললেন নাউমুল উলামা ইবাদাতুন, আলেমরা যদি ঘুমায় আলেমদের ঘুমটাও হলো ইবাদত। শুধু তাই নয়, মনে করেন না আমি তাহাজ্জুদ পড়েছি বলে জমিদার হয়ে গেছি, আমি 3 বার হজ করে এসেছি বলে জমিদার হয়ে গেছি না। তাম বিশ্বে যত মানুষ আছে কাবার ইমামের উপরে কারো সম্মান নেই। যে যত বড় জমিদার আর প্রেসিডেন্ট হোক, কাবার ইমামের সম্মান পৃথিবীতে সবচাইতে বেশি। তাই যদি হয় তাহলে প্রতিটা মসজিদের ইমাম সাহেব, সেই মসজিদের আন্ডারে যে মহল্লা, তার মধ্যে যত বড় জমিদার থাক, তার মধ্যে ইমাম সাহেবের সম্মান সবচেয়ে বেশি, সবচাইতে বেশি। আমি উকিল হই, ব্যারিস্টার হই, ডাক্তার হই, ডক্টর হই, যেই হই না কেন, ইমাম সাহেবের উপরে কারো সম্মান নেই। আর এই গ্রামারটা ভুলে গেছি বলে আমরা বিশ্বের ভিতরে আমরা ঝেঁটালাতি খাচ্ছি। বিশ্বাস করেন, আমরা যে কারণে ঝেঁটালাতি খাচ্ছি তার একটা অন্যতম কারণ, ইমাম মানে আপনার নেতা। তাহলে বলেছি দুনিয়ার 5টা জায়গা আছে, সেখানে দুনিয়ার একটা কথা বললে 70 বছর অথবা 40 বছরের কবুল হওয়া আমল বরবাদ হয়ে যাবে। 1 নাম্বার ফি মাজালিসিল উলামায়ে, আলেমদের মজলিসে। 2 নম্বরে নবী আমার বলেন ইনদা তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত করবার সময় নিজে তেলাওয়াত করুন আর অন্যই তেলাওয়াত করুন। ওই জায়গায় দুনিয়ার কোনো কথা যদি আপনি বলেন তাহলে 70 বছরের কবুল হওয়া আমল বরবাদ হয়ে যাবে। যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে জবানে স্টাবলার মেরে রাখেন। জি। 3 নম্বরে আল্লাহর নবী বললেন ফিল মসজিদে, মসজিদ ঘরের ভিতরে। মসজিদে কেউ যদি আপনার চিমটি কাটে, মসজিদের মধ্যে কিছু বলেন না, বাইরে বেরিয়ে একদম ফাঁকায় বেরিয়ে থমনা গুড়িয়ে দেন আর কি করেন, ওখানে আমার কিছু বলার নেই। তবে মসজিদের মধ্যে চুপ করে থাকেন। জি। তবে নবী আমার বলেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা হলো, আর নবী বলেন 15টা কারণে আমার উম্মতের উপরে আল্লাহর গজবটা হালাল হয়ে যাবে। আল্লাহর গজব বৃষ্টির মতো পড়বে 15টা কারণে। তার মধ্যে একটা হলো জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদ সমূহের ভিতরে জোরে জোরে কথাবার্তার আলোচনা হবে। আর ইসলাম যে শুধু নাম থাকবে, মানুষের কাছে থাকবে না, তা আরো একটা জায়গায় বোঝা যায়। জুম্মার দিনে খুতবা হচ্ছে, আমি নিজে দেখেছি খুতবা হচ্ছে, আরে এত বড় বড় দাড়ি, যে দেখলে মনে হবে ফেরেশতা বসে রয়েছে। খুতবার সময় ও দিব্যু আর একজনের সঙ্গে কথাবার্তা বলছে। জানেন, আজান, সানি আজান মানে খুতবার আজান, আজান হয়ে গেলে আর খুতবা শেষ না হওয়া পর্যন্ত এর মধ্যে যদি কেউ কথা বলে তার জুম্মার নামাজ সহি হবে না। যে একজনা ধরুন আপনার পাশে কথা বলছে, আপনি কথা বলেননি, শুধু আপনি বলেছেন এই চুপ কর, এ লোকটারও জুম্মার নামাজ হবে না, এরও জুম্মার নামাজ হবে না। খুতবা শুরু হয়ে গেছে, ও তাড়াহুড়ো করে এসে আল্লাহু আকবার আছে, ওর মধ্যে ইসলাম আছে। মশলা হলো ধরেন আপনি 2 রাকাত নামাজের নিয়ত করে ফেলে দিয়েছেন, 1 রাকাত হয়ে গেছে আর 1 রাকাত বাকি আছে। ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছে, কি 4 রাকাত নামাজের নিয়ত করেছেন,
জি 1 রাকাত হয়েছে, এখনো 3 রাকাত বাকি, খুতবা শুরু হয়ে গেছে, 2 রাকাতের পরই সালাম ফিরিয়ে দাও, 2 রাকাতে সালাম ফিরিয়ে দাও, আর নামাজ নেই। মসজিদে তো গল্প গাছা হোড় হট্ট, জি কোনটা হয় না? বলবি আল্লাহ আমি এত আমল করেছিলাম দুনিয়ায়, তো কিচ্ছু নেই কেন? ও তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। মসজিদে ওই দুনিয়াদারির কথাবার্তা বলার কারণে সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই আরো আমল, জলাঞ্জলিতে চলে গেছে। মসজিদের মধ্যে আছে হেদায়েত আছে, আমি নিজে দেখেছি ভাই, ফেরেশতার মতো মসজিদে নামাজ পড়ছে। যে কি রমজান মাসে একটু বেশি দেখা যায়, রোজার মাসে বলেন আর অন্য মাসে বলেন, হুটপাট করে নামাজগুলো পড়ে। একদিন দেখি একজন নামাজ পড়তে স্যার মুরগি তবু একটু মাথা তোলে, তো ও বেয়াদব মোটে মাথা উঁচু করে না, গুটগাট করে মেলে দৌড়চ্ছে পাগলের মতন। বলি কি ওর বাড়ি কোনো বিপদ টিপদ হলো নাকি? যে গিয়ে দেখি ইটের রাস্তা ধুলোবালি, তাড়াতাড়ি সেই টুপি মাথায় দোকান বসে পড়েছে ইটের উপরে। কেন? বিশ্বকাপ খেলা হচ্ছে, টিভিতে খেলা দেখতেছে। ওই এতক্ষণ ফেরেশতার মতো বসেছিল। আছে ওর মধ্যে ইসলাম। যে মসজিদে ফেরেশতার মতো নামাজ পড়তেছে, মসজিদে নামাজ পড়ে হুটপাট করে পার হচ্ছে এখনো মসজিদের বারান্দায়, মানে মসজিদের বাউন্ডারিও পার হয়নি, তাড়াতাড়ি মাথায় একটা হাত দিয়েছে আর পকেটে একটা হাত দিয়েছে, মানে একটা ঢোকাবে আর একটা বার করবে। টুপিটা ঢোকাবে এটা তো বুঝতে পারলাম, আর বার করবে কি ওটা মনে হয় নিশ্চয়ই আমার আর বলে দিতে হবে না। আছে মসজিদে হেদায়েত। মসজিদে নামাজ পড়ে বেরে একদম গোল হয়ে সাহেব বিবি হরতন রুইতন টিস্কা টিক্কা ইস্কামান